হ্যালো ভিউয়ার্স, তৃষ্ণাস রেসিপিতে আপনাকে স্বাগত। নিরামিষ দিনে বাড়িতে আলু পটলের এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। রেসিপিটা কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপির জন্য এখানে লাগছে আলু আর পটল। আলু পটল কিন্তু একই মাপ করে কেটে নিয়েছি। এরপর দুটো কাঁচা লঙ্কা, কুচনো টমেটো আর নিয়ে নিয়েছি আদা। এখন এগুলোকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরপর একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দারচিনি, দুটো এলাচ, একটা তেজপাতা আর গোটা জিরে। এখন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পটল আর আলু। এখন ফোড়নের সাথে পটল আলু খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু আর পটল কিন্তু একটু সময় ধরেই ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত এটার কালার চেঞ্জ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে। আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে আছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আলু আর পটল কিন্তু বেশ কিছুক্ষণ ভাজার পর কালারটা এভাবে চেঞ্জ হয়ে এসছে, মানে এখন আলু পটল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় একে একে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। চা চামচের 1 চামচ পরিমাণ করে এখানে আমি সমস্ত মশলা দিয়েছি। 1 চামচ দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়েছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন মশলা হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু এখানে লো হিটে করে রাখবেন, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই আমি এখানে আর আলাদা করে গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি। চাইলে আপনি এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন। আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে পটল আলু মশলার সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এক্সট্রা জলটা টেনে না নিচ্ছে। ঠিক এরকম একটা পজিশনে চলে আসবে, তখন কিন্তু কষানো হয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে এইভাবে ফুটিয়ে নিতে হবে। যখনই ঝোলটা এইভাবে ফুটে যাবে গ্যাসের আঁচটাকে লো হিটে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রান্নাটা হতে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকা খুলে ভালোভাবে দেখতে হবে আলু আর পটলটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু আলু পটল একেবারে সেদ্ধ হয়ে গেছে, মানে রান্নাটা এখানে হয়ে গেছে। নিরামিষ দিনে আলু পটলের এই ডালনা রেসিপিটা বাড়িতে বানালে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। রান্নার শেষ পর্যায়ে একেবারে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এখানে গ্যাস অফ করে দেব। রান্নাটা কিন্তু একেবারে তৈরি। চাইলে আপনিও কিন্তু বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে সবাইকে খুশি করতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।